নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে সকালে পাখিকে একবার খেতে দিয়েছিলাম, আবার বেলাতে আরোহী দিয়েছে। আর তার জন্যই ভিড় দেখুন কেমন ছাতারে পাখি। এদেরকে আমার এত ভালো লাগে, পুরো যেন আলু সিদ্ধ। যেগুলো লোম বা ফাড়ের পাখিগুলো হয় না, আমরা টেডি বিয়ার তৈরি করতাম, টেডি বিয়ারের যে ফাড়গুলো হয় ঠিক ওই রকমভাবে এইগুলোকে দেখতে। দেখুন যখন গাগুলোয় শীতে ফোলায়, পুরো যেন মনে হয় ওই রকম তুলোর পাখি। এত ভালো লাগে এদেরকে। কাক থেকে শালকির থেকে আমার না বেশি ভালো লাগে ছাতের পাখিগুলোকে। তো ওই জন্য ওদেরকে 2-3 বার ধরে খেতেও দিই। তো যাই হোক চলুন, আজকে অনেকটা তো বেলাতেই আমি ভিডিওটা শুরু করেছি। এতগুলো বাসন আজকে পড়েছিল, মানে আমার বাসনের ঝাঁকায় একটা বাসন নেই, সব বাসন আজকে মাজতে হয়েছে। গতকাল রাতে তো খিচুড়ি ছিল, সেই খিচুড়িটা খাওয়া হয়েছে। আর সগরি ভাত তরকারি কিছু থাকলেই না দেখেছি অনেকগুলো তার বাসন পড়ে, আর তার সাথে থালা তো রয়েছে। সব কটা খাবার ডিশ ফিশ সব একদম বাটি ঘটি সব আজকে পড়ে গেছে। আর মাজা ধোয়া হয়েও গেল। এগুলো সব কাকিমা মেজে দিয়ে গেছে, আমি শুধু এখন গোছাচ্ছি আস্তে আস্তে। আজ সকালে রান্না বলতে হয়েছে একটু রুটি পরোটা, তার সাথে কুমড়ো আলুর তরকারি। আসলে আজকে বৃহস্পতিবার আর এতটাই ঠান্ডা পড়েছে, ভালো লাগেনি আর ভাত খেতে, তো সেই জন্যই এগুলো। আর চিনিকে জল দিয়েছি খেতে, এসে চান করছে তাতেই। আজকে পুজো শুরু করব বৃহস্পতিবার, যেহেতু এখন বাজে প্রায় 11:45 মতো। একটু তাড়াতাড়ি করছি কারণ অনেকটা সময় ধরেই আজকের পুজোটা সারতে হয়। অনেকেই বলেন জানেন, বা আমি দেখছি এখন ফেসবুক ইউটিউবে প্রেগনেন্সি অবস্থায় নাকি পুজো করতে নেই। তবে হ্যাঁ, আগে শুনেছিলাম, যখন আমি আরোহীর বেলা প্রেগনেন্ট ছিলাম তখন এটা মানে শুনেছিলাম মায়েদের মুখে। আর তখন সত্যি কথা মায়ের বাড়িতেই কাটিয়েছি, তো ঘুম থেকে ওঠার আগেই আমার মায়ের সব কাজ সারা হয়ে যেত। আসলে তখন একটা আলাদা সময়ও গেছে, আর বাবার বাড়ির আদরও খেয়েছি, তাই কিছু করতেও হয়নি। আর তখন এসব মাতাতেও ছিল না। এখন বয়সের সাথে সাথে অনেকটা বড়ও হয়েছি, আর তার সাথে অনেকটা জ্ঞানগম্যও বেড়েছে আমাদের। তো সেই কারণেই, আর নিজের বাড়িতে আছি যেহেতু, আর এই আমার গোপাল ঠাকুরটা উপোস যাবে বলুন তো? কারণ আরোহীর সবসময় সময় হয়ে ওঠে না, ও স্কুল আছে, পড়াশোনা আছে। আর এদিকে রইল পড়ে আরোহীর বাবা, তার তো সময়ের অনেক দাম। সে তো সময় করে সত্যি কথা একদিন যদিও দেয়, দুদিন দেওয়ার সময় তার হয় না। তবে আরোহী যথেষ্ট করে আমার সাথে সাথে, তবে সব সময় তাকেও বলা যায় না। তো সেই কারণে আমি তো শুধু বসেই থাকি সারাদিন, এইটুকুনি আমারও খুব ইচ্ছে করে করতে জানেন। কারণ ঈশ্বর ছাড়া আমার জীবনে বড় কিছুই নেই আর। তো সেই জন্য মা বলতে আমি একেই জানি আর একেই বুঝি। মা হয়তো আমার আছে, কিন্তু মা কালীর মতো আমার কাছে আর কেউ নয় বড়। তো যাই হোক চলুন, মোটামুটি প্রদীপ জ্বালানো হয়ে গেছে, আমি একটু পুজো করছি। আমাকে অনেকেই বলেছিল ঠিকই কথা যে পুজো পাজা করতে নেই এখন, কিন্তু আমার সেটা মন কিছুতেই শুনলো না জানেন। কারণ আমি ভাবি এই অবস্থায় তো মানুষ ঠাকুরকেই ডাকে সবসময়, এটা জানি। তাহলে ঠাকুরকে যদি ডাকতে সমস্যা না থাকে, তো ঠাকুরকে দুবেলা যদি একটু জল বাতাসা দিতে এত সমস্যা? মায়ের মধ্যে সন্তানের পার্থক্যটা বা এই ফ্যারাকটা কেন তৈরি করব আমি? মা তো মাই, আর মা তো সন্তানের কাছে যে কোনো মুহূর্তেই আসবে, আর সন্তানও মায়ের কাছে যাবে বা মাকে জড়িয়ে ধরবে। তাহলে সেই পরশে যখন কোনো পাপ নেই, অপরাধ নেই, তাহলে কিসের এই দূরত্ব? তাই আমিও না এই কথাটা শুনিনি, বা আমার মনও সায় দেয়নি। আর প্রতিদিন গীতা পাঠ করতে হয়, বা করা উচিত এই সময়, তাই আমিও করি গীতা পাঠ প্রতিদিন। তারপরে জপ করার থাকে। তো সেই কারণেই আমি আর এইগুলো শুনলাম না, আমার মনও সায় দিল না, আমি বারবার একই কথা বলি। তো যাই হোক, আমি তাই পূজা করি। অনেকে হয়তো অনেক কিছু বলবে। এবারে যদি ধরুন বার ব্রত, সত্যি কথা বলতে যে কোনো বার বা ব্রত করতে গেলে আমাদের বাঙালি বা হিন্দু ঘরে উপোস থাকার একটা ব্যাপার থাকে। তো সেটা এখন ওষুধ খাওয়ার আছে, সেই কারণে আমি উপোসটা এখন রাখতে পারি না কোনো কিছুতেই। যেমন আমি প্রতি মাসে বড় বাবার বার করতাম, শনিবার করে পুরো একদম উপোস থেকে পুষ্পাঞ্জলি দিয়ে অনেক ব্লকে আপনাদেরকে দেখিয়েছি। তো সেগুলো যেমন এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু পুজোটা আমি বাবার জন্য পাঠাই। সেটা আমি যাই বা আরোহী হোক, যাকে হোক দিয়ে পাঠাই। আমি হয়তো না যেতে পারলে আরোহীকে দিয়ে পাঠাই, কিন্তু তাও আমি পুজোটা পাঠাই। কিন্তু হয়তো ওই উপোস থেকে আর পারি না, সেই শরীরটা আর দেয় না। কিন্তু যতটা পারি সেদিনটা বাবার নাম নিই, চেষ্টা করি বাবাকে ডাকতে, বাবাকে স্মরণ করতে।
তো এইভাবেই কাটছে দিন আমার। তো মায়ের ইচ্ছা বাবার ইচ্ছায় ভালোই আছি। তো তোমাদের আশীর্বাদও আছে আমার সাথে, ভালোবাসা উপরন্ত, সেসব নিয়েই আমার দিন ভালোই কাটছে। তো মাকে ডাকছি আর বলছি সবাইয়ের মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। তো এখন পুজোর আরতি আমার শেষ হলো। এবার একটু আমি যেরকম প্রতিদিন জব করি দুপুরবেলা, আর তার সাথে একটু আজকের যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে একটু আমি পাঁচালি পরব। তো এই দুটো কাজ শেষ করে তারপরে আবার খাওয়া দাওয়া তো আপনাদেরকে বলেইছি, সব সকালে মোটামুটি হয়ে গেছে। আজকে ভাত টাত খাবো না, কিছু শুকনো শাকনা খেয়েই আজকে সকালটা বা দুপুরটা কাটাবো। তবে রাতে কি হবে আমি এখনও জানি না। তবে রাতে হয়তো একটু চাউমিন হতে পারে, কারণ এত ঠান্ডার মধ্যে আরুইর বাবা আশা করি আর ভাতের কথা বলবে না, আর ইচ্ছাও যেন হয় না জানেন খেতে। তো দেখা যাক, তখন সন্ধ্যা হলে সন্ধ্যারটা ভাবা যাবে। এখন আপাতত এখন পাঁচালিটা পরে নিয়ে আমি মন্দিরে যাব, মন্দিরে পুজোটা সেরে এসে তারপরে আমি এখানে খাবার দাবার বাড়বো। তো পূজার শেষে আরোহীকে একটু শাঁখ বাজাতে দিলাম। আসলে তেমনভাবে আমি এখন আর দমটা দিতে পারি না শাঁখে জানেন, তাই আরোহীকেই বলেছিলাম প্রথমেও বাজাতে আর শেষেও বাজাতে। তো আজকে যেটা রান্না করেছি আপনাদেরকে তো বলেইছি আগে, পরোটা আর সাথে কুমড়ো আলুর তরকারি করেছি একটু মটরশুঁটি দিয়ে, আর একটু মিষ্টি আছে। তো সেটাই আজকে খাবো। আর শশাগুলো তো পুজোয় দিয়েছিলাম, আজকে বৃহস্পতিবার যেহেতু একটু ফল দিতে খুব মন করে আমার, তো সেইগুলোই একটু প্রথমে নিয়ে নিচ্ছি প্রসাদ। আর তার সাথে একটু মিষ্টি আর একটু নিরামিষ কেক একজন পাঠিয়েছে, খুব সুন্দর। তো চলুন খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।